আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? তো আজকে একটা ভিসা লেগে আসছে আপনার সেনজেনের ভিসা। সেনজেনের ভিসা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সেনজেনের ভিসা অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট। তো আজকে আমার ফুল ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে টিকটকে দেখতে পারেন, সরি ইউটিউবে আমার ভিডিও অ্যাভেলেবল আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কি ডকুমেন্ট লাগবে সেনজেন কান্ট্রির জন্য। তো এই হচ্ছে আমার ফাইল, উনি যে ফাইলগুলো নিয়ে গেছিলো। তো সব কিছু আমি দেখো। ফার্স্টে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন আপনি বিএফএসের, ওইটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেন আপনি সেকেন্ড যেটা নেবেন এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনার বিএফএসের ওয়েবসাইটে গিয়েও আপনি অ্যাপ্লিকেশন রেডি করতে পারবেন। যেমন এই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এইরকম পেজ আপনি ফিল আপ করবেন। দেন ওকে, শেষ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, দেন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম রেডি করবেন। দেন 2 নম্বরে যেটা আছে, আমরা বাংলাদেশি ন্যাশনালিটি হিসাবে আপনার পাসপোর্ট কপি লাগবে, যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, পাসপোর্ট কপি নেবেন। সেকেন্ড যেটা আছে আপনার এমিরাতস আইডি কার্ড, যেটা আপনার মাস্টলি 3 মাস মেয়াদ থাকতে হবে। তো এই হচ্ছে আপনার এমিরাত আইডি কার্ড, এই হচ্ছে এমিরাতস আইডি কার্ড। ওকে, 3 মাস মেয়াদ থাকতে হবে। 4 নম্বরে যেটা আপনার লাগবে ইম্পর্টেন্ট, ভিসা কপি। কারণ এখন ভিসা কিন্তু আপনার এই পাসপোর্টে রাখে না, তো আপনাকে কিন্তু ভিসা কপি নিতে হবে, হচ্ছে ভিসা কপি। দেন আপনার যেটা ইম্পর্টেন্ট লাস্ট 3 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট। কিছু কিছু কান্ট্রি আপনার 3 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট, কিছু কিছু কান্ট্রিতে আপনার 6 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। তো এটা আপনি আপনার এই ওয়েবসাইটে গেলে পাবেন, বিএফএসের ওয়েবসাইটে গেলে ওদের রিকোয়ারমেন্ট পেয়ে যাবেন। তো ওই হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, এই হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট 3 মান্থ। ওকে, তারপর যেটা লাগবে আপনার একটা এনওসি, যেটা আপনি এমপ্লয়ি হন, যদি আপনি কোম্পানিতে কাজ করেন এনওসি নিতে হবে। আর যদি আপনি ওনার হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স এবং আপনার এগুলো নিয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে এনওসি, কোম্পানির এনওসি, অবজেকশন সার্টিফিকেট। এটাই লোক কোম্পানি থেকে আপনি একটা ছাড়পত্র নেবেন, এতটুকুই জাস্ট। আর যেটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট, আপনি সেনজেনে গিয়ে কোথায় স্টে করবেন, লাইক হোটেল না আপনার কোনো রিলেটিভ আছে। তো আমি হোটেলেও স্টে করবো। দেন আমি হচ্ছে হোটেল বুকিং, আমি 7 দিনের জন্য যাব, 7 দিনের হোটেল বুকিং আমি পে করছি। তো এই হচ্ছে হোটেল বুকিং। এরপর আপনার যেটা ইম্পর্টেন্ট লাগবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স। সেনজেনের জন্য আপনাকে মাস্ট ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। ট্রাভেল ইন্স্যুরেন্স ছাড়া আমার ফাইল সাবমিট নিবে না। তো এই হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স, এই হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। আপনার 7 দিনের লেগে গেলে 7 দিনের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স বুকিং করবেন। ওকে, এরপরে হচ্ছে আপনার ট্রাভেল আইটিনারি, ফ্লাইট টিকেট, ফ্লাইট রিজার্ভেশন, যেটা আপনি কয় তারিখে যাবেন, কয় তারিখে ব্যাক করবেন, এইটা আপনি দেখাইতে হবে। তো এই হচ্ছে আপনার ফ্লাইট রিজার্ভেশন, এই হচ্ছে ফ্লাইট রিজার্ভেশন। দেন আপনার যেটা ট্রাভেল প্ল্যান, অ্যাক্টিভিটি প্ল্যান, আপনি কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, এগুলো একটা প্ল্যান দিতে হবে 7 দিনের জন্য। তো এইটা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যান। ওকে, এরপর হচ্ছে আপনার একটা কভার লেটার, যেন আপনি এইখানে কী কাজ করেন, কত টাকা আপনার স্যালারি, প্লাস আপনার কোথায় কোথায় ঘুরবেন, এরপরে আপনি কোথায় কোথায় প্রিভিয়াসলি ভিজিট করছেন। তো এই হচ্ছে আপনার একটা কভার লেটার। দেন আপনার অপশনাল যেগুলো আছে, আপনার যদি সেনজেনের ভিসা প্রিভিয়াসলি থাকে তাহলে সেনজেনের ভিসা কপি নিতে পারবেন। আপনার টেনেন্সি কন্ট্যাক্ট যেগুলো দুবাইয়ের মধ্যে আছেন এগুলো অপশনাল। আর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপনার ফটো নেবেন 2 কপি, 35x45। তো ফটো হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এগুলো নিয়ে আপনি বিএফএসে চলে যাবেন, ও ডেট অনুযায়ী আপনার অ্যাপয়েন্টমেন্টের 15 থেকে 20 মিনিট আগে চলে যাবেন, গিয়ে আপনি ফাইল সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার 15 থেকে 20 দিন পরে রেজাল্ট চলে আসবে। থ্যাংক ইউ। তো আমার ভিডিও পেতে হলে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন আমার ইউটিউব চ্যানেল। আমি সব দেশের ইনফরমেশন নিয়ে ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। তো আপনারা চাইলে আমার টিকটকেও ফলো করে থাকতে পারেন।